মানকাচরের ভারত বাংলাদেশ সীমান্তে ভয়াবহ ভাঙন। কোকড়াডাঙ্গায় ফের নতুন করে শুরু হয়েছে ভাঙন। 4 দিন আগে পরিস্থিতির অবনতি ঘটলে জলসম্পদ বিভাগ ঝাঁপিয়ে পড়েছিল। শুরু হয় জিও ব্যাগ এবং সিমেন্ট দিয়ে পোর্কুপাইন নির্মাণের কাজ। মঙ্গলবার বিকেলে প্রায় 150টিও জিও ব্যাগ দিয়ে কাজ শেষ করা হয়েছিল, কিন্তু রাতেই জিও ব্যাগ এবং সিমেন্টের পোর্কুপাইন ভাসিয়ে নিয়ে যায় জলের তীব্র স্রোত। সীমান্তের গুরুত্বপূর্ণ সড়ক হুমকির মুখে। এইটো কোকড়াডাঙ্গা। হ্যাঁ, পুরুষের গরু খাওয়ানো চলি আছে। আজি 1 সপ্তাহ হল। কি অবস্থা? অৱস্থা অলপ সংকটজনক অৱস্থা। এই মুহূৰ্তত কালি না পৰহিদিনা বাদে আমাৰ MLA সাহেব ইয়াতে আহিছিল, আহি পৰিদৰ্শন কৰি আমাৰ কাকবা ফোন কৰি 2000 বেগৰ এটা স্কিম ল'লে। কিন্তু 2000 বস্তা যদি স্কিম লৈছে এইটোত কাম নহয়, কাৰণ যেনেকৈ গৰাখহনি চলি আছে এইটো 2000 বস্তাত কোনো কাম নহ'ব। গতিকে আমি এইটো ভাবিছোঁ যে চৰকাৰে যদি মানে ইয়াত যদি কিবা এটা বৰ্ডাৰৰ যদি ব্যৱস্থা কৰে তেনেহ'লে মানে ভাল হ'ব বুলি আমি অনুভৱ কৰোঁ। নহ'লে আমাৰ এইটো যিটো ইয়াৰ পৰা কিমান আছে আপোনাৰ 20 মিটাৰ দূৰত আপোনাৰ ৰিংবান আমাৰ বানকাম ৰোডটো আছে। যেতিয়া বানকাম ৰোডটো ভাঙাৰ লগে লগে একদম একেদিনে একদম মানে আপোনাৰ ফিনিচিংটো পাই যাব, একদম বৰ্ডাৰ পাই যাব। বৰ্ডাৰটো ইয়াৰ পৰা বেছি দূৰ নহয়, 1.5 কিলোমিটাৰ। তো এইটো ভাঙিলেতো পানীৰ যিটো স্পীড, এতিয়া যিটো বাৰিষা কালৰ পানীৰ স্পীডটো বেছি। অলপমান ইফালে চৰং পালেই মানে আপুনি ভাবো যে এটা নদী হৈ যাব। গতিকে আমি ভাবোঁ যে যদি এইটো ৰিংবানটো যদি ভাঙি যায় তেনেহ'লে আৰু এই এসপ্তাহৰ ভিতৰতো আমাৰ কাৰ্যত বেয়া নাথাকে, এইটো পূৰা মানকাচৰ মানে আমাৰ যিটো জিলাবাসী যিটো এইটো মুক্তি লাগা হৈ যাব। যেতিয়া মুক্তি লাগা হ'লে মানুহৰ যিটো হাৰাশাস্তি হাহাকাৰ, আর আপনি তো জানে এইটো আমার মনত নাই কিমান চনত যে আমাৰ এই যে এইটো ভাঙিল যে প্ৰথমত এইটো কিমান চনত 2007 নাকি ভাঙিছিল যে, তেতিয়াতো আমাৰ মানকাচৰ জিলাবাসীৰ যিটো ৰাইজৰ যিটো হাৰাশাস্তি, মানুহৰ ঘৰবোৰ গৈছিল পানীত, বহুত মানুহো মৰিছে, খেতি বাতি বহুত কষ্ট নষ্ট হৈছে। গতিকে আমি ভাবোঁ যদি চৰকাৰক আহ্বান জানো, চৰকাৰ যাতে অনতিপলমে এই আমাৰ এইটো কিবা বৰ্ডাৰৰ এটা কিবা এটা বিহুত বস্তু কৰিলে বোধহয় ভাল হ'ব। না এইটো কমতকৈ একো নহয়। রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, কোকড়াডাঙ্গায় এই মুহূর্তে ভাঙনের কি পরিস্থিতি? দেখো, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোকড়াডাঙ্গায় অনেকদিন থেকেই আসছে ব্রহ্মপুত্রের যে ভাঙন, এই ভাঙনের ফলে সাধারণ যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু বারে বারে সরকারের কাছে দাবি জানিয়ে এসেছে যে এখানে স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে জেলা শাসক থেকে যখন ভাঙন বেশি হয়, বৃদ্ধি পায়, সেই সময়ে নির্দেশনা দেওয়া হয় জেলা যে জলসম্পদ বিভাগ রয়েছেন তাদেরকে, আর জলসম্পদ বিভাগ থেকে তারা গিয়ে অস্থায়ীভাবে কিছু কাজ করে। বিশেষ করে তারা জিও ব্যাগ এবং সিমেন্টের যে পার্কিউ পাইন রয়েছে সেই পার্কিউ পাইন দিয়ে তারা কাজ করেন। কিন্তু সেই কাজ করার কিছুদিনের ভিতরে দেখা যায় 2 দিন বা 3 দিনের ভিতরে কিন্তু আবারও সেই পার্কিউ পাইন বা জিও ব্যাগ গুলো উঠে একেবারে কাছেই বাংলাদেশ রয়েছে, সেই বাংলাদেশে সব ভেসে যায়। তো এই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে মানকাচরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোকড়াডাঙ্গা এলাকায়। আর বর্তমান ব্রহ্মপুত্র একেবারে চেপে প্রায় যেটা ভারত বাংলাদেশ সীমান্ত সংযোগী রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে প্রায় 20-30 মিটার হবে সেই দূরত্ব, সেখানে এসে পৌঁছে গিয়েছে। আর যদি এইভাবে ভাঙন থাকে, যেটা পরিস্থিতি আমরা দেখলাম গত রাত্রে যেটা পরিস্থিতি, একেবারে বৃহৎ এলাকায় একসঙ্গে ভেঙে গিয়েছে, যার ফলে সাধারণ জনতার মাঝে আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। আর রাত্রে বেলায় কিন্তু তাদের মাঝে হাহাকার। আর এই পরিস্থিতি যদি থাকে, তাহলে যদি রাস্তা ভেঙে যায়, তাহলে আর একটা কথা বলতে হবে দীপর্ণা। দেখো, ভারত এবং বাংলাদেশ সীমান্ত রয়েছেন যেখানে কাঁটাতারের বেড়া রয়েছেন, আর সেই বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়াও কিন্তু ভেঙে যাওয়ার একেবারে সম্ভাবনা রয়েছেন। আর ভারত এবং বাংলাদেশের কাঁটাতার যদি ব্রহ্মপুত্রে বুকে যদি বিলীন হয়ে যায়, তাহলে কিন্তু উন্মুক্ত হয়ে যাবে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 45 কিলোমিটার এলাকা। ফলে আমার দেশের প্রতি কিন্তু নিরাপত্তার প্রতি ভাবুকি আসবে দীপর্ণা। বেশ, ধন্যবাদ কবির।